তালায় পানি নিষ্কাশনের জন্য ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার। তালায় পানি নিষ্কাশনের জন্য ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার। জনতা সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা উপজেলা তালাসদর ইউনিয়নের জিয়ালানতা গ্রামে কোলাজবিল, চারিভাগা, ডুমুরিয়া উপজেলা সালতা নদী সহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য পায়ে হেঁটে পরিদর্শন করলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল। রবিবার ২৪শে নভেম্বর সকাল ১০টার সময় শেখেরহাট নামক স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে জনগণের সঙ্গে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ বিষয়ে এলাকাবাসী জানান, জলজার জলাকাত্তার আমরা গরিব ও মৎস্যজীবী, আমাদের সারা জীবন এই জলমহল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতাম। করে খায় ওর বাপ মা করে খায়, সে কিন্তু এনে কেউ আসি একটা কিছু করে আমরা খাতে পারে না। এ আসছে মনে করে আমাদের বক্তব্য সরকারি জায়গা উন্মুক্ত থাকবে, সরকারের লোক, আমরা জনগণ যা মাছ এক দুটা ধরে আর কি আমাদের কথা কাছে আমাদের জায়গা সরকারের জিনিস উন্মুক্ত থাকুক, আমাদের দাবি লাস্টে এই পর্যন্ত। সর্বোপরি মৎস্যজীবীরা চায় সরকারি খাল সহ জলমহল জনসাধারণের জন্য উন্মুক্ত করতে। বিভিন্ন এলাকা পরিদর্শনের শেষে সবার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল বলেন, যে নিকারীদের থেকে 5 জন থাকবেন, আমাদের সোহেল সাহেবের এবং অন্যান্য ঘের মালিকদের 5 জন থাকবেন। এই 10 জন মিলে আমরা পুরোটা হেঁটে দেখব। দেখার পরে কার কি অভাব অভিযোগ আমি সুস্পষ্টভাবে শুনে আমার এখতিয়ার সম্পর্ক যেটুকু এখতিয়ার আছে সেই এখতিয়ার সিদ্ধান্তটুকু আমি দেবো, আর আমার এখতিয়ার যেটুকু নেই সে বিষয়ে আমি লিখে উপরে জানাবো। উপরে আমি বলবো যে এটা এই সিদ্ধান্ত দিলে ভালো হয়, তারপরে উপরওয়ালারা সিদ্ধান্ত নেবে। এই হলো মূল বিষয়, হলো আইনের কথা। মানুষ সবাই কিন্তু মানে প্রত্যেকে আমাদের এখানে নিকারী সম্প্রদায় তারা কিন্তু বিভিন্ন সময় ধরেন তারা কিন্তু অভাবগ্রস্ত, লাঞ্ছিত, সবই বুঝলাম। আমাদের সবসময় তাদের জীবন জীবিকা, তারপরে আমাদের দেশের উন্নয়ন, মৎস্য চাষ, সরকারের আয় সব মিলে আইন অনুযায়ী দেখে শুনে উত্তম সিদ্ধান্ত যেটা সেটাই হবে। সুতরাং এটা নিয়ে উচ্চবাচ্য করারও কিছু নেই। যদি আপনারা আপনাদের মানে অভিযোগ অনুযায়ী যদি 18 বছর ধরে অন্যায় হয়ে থাকে, একদম হুট করে 1-2 মাসে অন্যায় ঘুরিয়ে চলে যাবে বিষয়টা তা না। ধৈর্য সহকারে শুনতে হবে, বুঝতে হবে, নিয়ম অনুযায়ী তর্ক হতে হবে, প্রয়োজনে মানে কি বলে সুস্থ বিতর্ক বলতে যা বোঝায় তাই আমাদের বলবেন যে স্যার এটা এরকম না এরকম, সব শুনে মিলে একটা সিদ্ধান্ত হবে। আপাতত আজকে আমি দেখতে আসছি। এখন আপনাদের জমি জাতি বোঝে ভালো এরকম 5 জন, উনি সহ আরেকজন কই, উনি আরো 3 জন জমি জাতি বোঝে এরকম 5 জনকে আজকে 5টার সময় আমার অফিসে আসতে বলেন। আর এই সোহেল সাহেব আর তার ভেতরে যারা তার কাছ থেকে হারি নেয় এরকম আর 4 জন, সব মিলে ওনারা 5 জন। এই 5 জন আমার অফিসে আসেন, এসে বসে ওখানে বিস্তারিত আলোচনা করে আমি একটা সিদ্ধান্ত দিই। ঠিক আছে, ঠিক আছে। আর খাস খালের উন্মুক্তকরণের বিষয়টি যাই বলেন ওখানে বসে আমি সিদ্ধান্ত দেবো।